তো বন্ধুরা, সকাল সকাল আমার এই যে দেখো সেদ্ধ ভাত রান্না করা হয়ে গেছে। তো আমি আলু সেদ্ধ আর সিম সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি, সাথে দিয়েছি লঙ্কা। এই যে দেখো সেদ্ধ ভাত রেডি হয়ে গেছে। সকাল সকাল শীতের দিনে সকাল সকাল সেদ্ধ ভাত খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর খেতেও ভালো লাগে, জানো তো। তো আমি এখন এই যে ভাতের হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক সময় রান্না করার সময় এই যে ভাতের মাড়টা হয় না, হাঁড়ির উপরে উঠে আসে। তো হাঁড়িটা ভালো করে রান্নার পর পরিষ্কার করে নিতে হয়। তো আমি এই যে দেখো পাটের যে আঁশগুলো হয় সেই আঁশগুলো নিয়ে নিয়েছি এই যে ভাতের হাঁড়িটা পরিষ্কার করার জন্য। তো আমি ভালো করে এখন ভাতের হাঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা এটাকে বলি ভাতের হাঁড়িতে নুড়ি দেওয়া। তো তোমরা কি বলো জানি না, আমরা এটাকে বলি যে ভাতের হাঁড়িতে নুড়ি দেওয়া। তো এই যে দেখো ভাতের যে মাড়টা হাঁড়ির চারি সাইডে লেগে থাকে, অনেক সময় পড়ে ভাতটা যখন জাল ওঠে তখন। তো এই যে আমি ভালো করে এখন এই যে ঢাকনটাকেও ভালো করে ধুয়ে নেব। তো আমি এই যে দেখো ঢাকনাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই যে হাঁড়ির উপর দিয়ে কিছু সময়ের জন্য উলনের পরে হাঁড়িটা রেখে দেব, তাহলে ভাতটা বেশ মানে নরম নরম ফুটে একেবারে নরম নরম হয়ে যাবে ভাত। হাঁড়িটা জানো তো সব সময় ভাতের হাঁড়ি কিছু সময়ের জন্য, যদি কাঠের উলনে রান্না করো তো কিছু সময়ের জন্য হাঁড়িটা উলনের পরে রেখে দিতে হয়, তাহলে ভাতটা বেশ সুন্দর হয়। আর সঙ্গে সঙ্গে যদি আমি হাঁড়িটা মানে ভাতের মাড়টা গালিয়ে হাঁড়িটা নামিয়ে নিই, তাহলে সেই ভাতটা খেতেও ভালো লাগে না আর ভালো হয়ও না। তো সব সময়ের জন্য হাঁড়িটা কিছু সময়ের জন্য উলনে পরে রেখে দিতে হয়। আর যারা গ্যাসে রান্না করো তো গ্যাসের একেবারে গ্যাসটা কম করে দিয়ে তারপর কিছু সময়ের জন্য গ্যাসের উপর রেখে দিতে হয়। আর এদিকে এই যে দেখো আমি লঙ্কা, এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি জলের ভিতর। আর এদিকে এই যে পেঁয়াজ ছুলে নিয়েছি। আর এদিকে আছে এই যে রসুন আর আছে আদা। তো আজ মাংস রান্না হবে, তো সেজন্য আমি এই যে ভাত রান্না করতে করতে এদিকে এগুলো ছুলে নিয়ে রেডি করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি, দুপুরবেলা রান্না করব সেজন্য। তো এই যে দেখো এখানে পেঁয়াজ কিছুটা কম হয়ে গেছে, তো আরও পেঁয়াজ আমাকে ছুলতে হবে, ছুলে রাখবো। আর এদিকে যে দেখো চই ঝালও কেটে রেডি করে নিয়েছি। তো আমরা যে মাংস রান্না করি না কেন, সব মাংসর ভিতর চই ঝাল দিয়েই রান্নাটা করি। চই ঝাল খেতে খুবই ভালো লাগে, তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমরা সব মাংসতেই চই ঝাল খাই। তো আজ দুটো হাঁস রয়েছে, তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো। তো হাঁস দুটোকে হাঁসের মাংস রান্না হবে দুপুরবেলা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পেলে সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছি সিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে। তো এখন সেদ্ধ ভাত খাওয়া হবে। তোমাদের দাদাভাই যাবে মাঠে ভাত খেয়ে, তো বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করে দাও। তো আমি এজন্য সেদ্ধ ভাত করেছি। আর ভাতটা রান্না করতে করতে ওদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পেলে। তো দুপুরবেলা হাঁস রান্না করব, হাঁসের মাংস। তো ও বাড়িতে বোন এসেছে, তোমাদের তো দেখিয়েছি, বোন ভাই। তো ওদের সবাইকে খেতে বলেছি, ভাই বোন আছে, মা বাবা আছে, তারপরে এদিকে কাকা কাকিমা আছে, ভাই আছে। তো সবাইকে নেমন্তন্ন করেছি দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়ার জন্য। তো ও বাড়িতে ও ভাইয়ের বউও বাড়িতে নেই, আর এদিকে এ বাড়িতেও ভাইয়ের বউটা বাড়িতে নেই, দুজনেই বাপের বাড়ি গেছে। তো কি করব বলো, ওদিকে যে আমার বোনটা এসেছে ও আবার বাড়িতে চলে যাবে। তো আমার দেরি করলে হচ্ছে মানে হবে না, সেজন্য আমাকে আজই ওদেরকে খেতে দিতে হবে। তো ইচ্ছে ছিল সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে খাবো, কিন্তু কি করব, উপায় নেই, ওরা তো বাবার বাড়িতেই গেছে বেড়াতে।
তো আবার যখন আসবে তখন ওদেরকেও খাওয়াবো রান্না বান্না করে। তো আমার মশলাগুলো আমি এখন ভাতটা ওদিকে রান্না করেছি আর একদিকে মশলাগুলো রেডি করেছি, যাতে করে রান্না করার সময় তাড়াতাড়ি করে হয়ে যায় আর কোনো ঝামেলা না হয়। আর অঙ্কিত সোনা তো উঠে পড়েছে, ও মা নিয়ে গেছে সকালবেলা, তো এখনই নিয়ে চলে আসবে। ওকেও আজ রান্না করে ফেলেছি ভাত সকাল সকাল, তো ওকে আজ গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। আর সেরিল্যাক্সটা তো শেষ হয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে, তো কিনে আনতে পারছি না, সেজন্য ওকে আর খাওয়াতে পারছি না। তো সকাল সকাল হয়তো কোনো দিন রুটি, কোনো দিন ভাত, কোনো দিন আটা, এগুলোই রান্না করে ওকে খাওয়াচ্ছি। তো এখন ওকে বাড়তি এই খাবারগুলোই খাওয়ানোই ভালো। ভাত, রুটি, তারপর আটা, এগুলো একটু ভারী খাবার খেলে পেটে অনেকক্ষণ থাকে। তো চলো, ব্লগটি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দুপুরবেলা রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করব। সকালবেলা সব কাজগুলো করে নিয়েছি অলরেডি, তো সেগুলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করিনি। তো এই যে দেখো, ছেলের জন্য সিম সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি। ওকে এখন গরম গরম ভাতটা খাওয়াতে যাব। আর এদিকে দেখো হালকা গরম জল করে নিয়েছি ওর জন্য, তো এখন ওকে খাওয়াবো। তো জানো তো ওরও হালকা হালকা কাশি হচ্ছে ঠান্ডা জল খেয়ে খেয়ে। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা, এই 2-3 দিন হয়ে গেছে, এতটা ঠান্ডা বেড়ে গেছে কি বলবো তোমাদের, খুব ঠান্ডা বেড়ে গেছে। আর এত হাওয়া চলছে ঝড়ের মতো। তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে দেবো, তারপর নিজেরা খাবো। ও তো সেই ভোর 4টের সময় দুধ খেয়েছে একবার, আর এখন বেজে গেছে জানো তো 9টা বাজে এখন। তো ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি, আর এই যে দেখো আমি চলে এসেছি এখন ঘরে বিছানাটা তুলতে। তো কি করব বলো, ঘরে লাইট নেই। তোমাদেরকে তো আগেও বলেছি আমাদের লাইটের কালেকশনটা কেটে দিয়েছে, তো আবার নতুন করে মিটারের জন্য কাগজপত্র জমা দিতে হবে, তারপর ঘরে লাইট আসবে। তো জানি না কতদিন লাগবে, তো ততদিন তোমাদের সঙ্গে এভাবেই আমাকে ভিডিওগুলো শেয়ার করতে হবে। কিছু করার নেই, কি করব, আমারও খুব খারাপ লাগে এভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে, কিন্তু কোনো উপায়ই নেই আমার কাছে। বলেছি একটা লাইট এনে দাও, চার্জার লাইট, তো যদি তার সাহায্যে একটু হলেও তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো দেখি যদি এনে দেয় তাহলে তো তোমাদের তো অবশ্যই দেখাবো, তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো কিভাবে হাওয়া চলছে, আমি যে বিছানাটা তুলছি আর ওই যে উপরে যে চান্দাটা টানিয়েছি আমি সেদিন, তো দেখো কিভাবে হাওয়ায় নড়ছে, এত জোরে হাওয়া দিচ্ছে জানো তো। তো এই যে দেখো আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর কিছু জামা কাপড় ছিল, তো এখন সেগুলো চলে এলাম গোছাতে। তো শীতের দিনে এতটা জামা কাপড় হয় কি বলবো, মানে যতই গুছিয়ে রাখো না কেন, তো মানে সব সময় যেন ঘরটা ভরা 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 মনে হয় জামা কাপড়ে। তো জানো তো লাইট না থাকলে খুবই অসুবিধা হয়, আমি তো বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই গো। আমারও তো খারাপ লাগে এভাবে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ, একটু কষ্ট করে দেখে নিও। আমার যে আর কোনো উপায় নেই, লাইট না থাকলে কি অবস্থা হয় শুধু আমি বুঝতে পারছি এখন। তো এই যে দেখো ছেলে জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছি এই ব্যাগটার ভিতরে। তো আমার ঘরে তো আর আলমারি, শোকেস এগুলো নেই, আর আছে শুধু একটা বাক্স। তো সে বাক্সতে আমার জামা কাপড়গুলো বারবার বের করতে তো অসুবিধা হয়, ছেলে জামা কাপড় সবসময় পরাতে হয়। আর এই যে দেখো ছেলেটাও আমার ঘুমিয়ে পড়েছে, ওকেও চান করাতে পারিনি, তার আগেই ও ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি বিছানাগুলো মানে জামা কাপড়টা গোছাতে এসেছিলাম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এসে বলছে ভাত দাও, তো আমি ওনাকে ভাতটা বেড়ে দিয়েছি, এই যে খাচ্ছে। তো আমিও এখন খেয়ে নেব, আমারও খিদে পেয়ে গেছে। তো মনে হচ্ছে একটা পাগল এসে ভাত খাচ্ছে, চুল কাটে না, দাড়ি কাটে না, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। বলেছি চুল দাড়ি কেটে এসো। সকালে আলু সিদ্ধ আর সিম সিদ্ধ গরম গরম ভাত ভালো লাগে সাথে ঝাল মাখা দিয়ে। এই যে দেখো অঙ্কিত সোনাকে চান করিয়ে রেডি করে দিয়েছি।
আর ওদিকে ওর খাবারটা রান্না হচ্ছে, খাবার রান্না করে ওকে খাওয়াবো। দাঁত দেখানি টাইম নেই এখন আর। তো এই যে দেখো খাবারটা রান্না করছি। তো সকালবেলা ভাত খাওয়াতে গেছি, কিন্তু ও ভাতটা ভালো করে খাইনি। তো আটা রান্না করলে তবুও পেট ভরে খেয়ে নেয়, কিন্তু ভাতটা খেতে চায় না। এখনও তো ছোট, তো পেট ভরে ভাত খায় না এখনও। তো সেজন্য তাড়াহুড়ো করে এই যে দেখো ওর খাবারটাও রান্না করে নিচ্ছি, ওকে খাওয়াবো। তার আগে কিছু কাজ আছে, ওগুলো করে আসি। তো ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে গেছে কাকিমা। আর আমি দেখো এই যে চান করে চলে এসেছি। আর ছেলের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এই যে ধুয়ে দিয়েছি। তো জানি না আজকে শুকাবে কি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তো যদি না শুকায় আর কি করব, উলনের পরে দিয়েই ওগুলো শুকিয়ে নেব রাত্রেবেলা। আর এই যে দেখো হাঁস দুটোকে এখন কাটা হচ্ছে। দুটো হাঁস মানে কেটে দেওয়া হয়েছে। তো এই যে তোমাদের দাদাভাই কাটছে। তো আমরা দুজন মিলে হাঁস দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন এই যে তোমাদের দাদাভাই মাঠের থেকে বাড়ি এসেছে। তো বলছে দাও আমি কেটে দিই চান করার আগে, কেটে দিয়ে তারপর চান করতে যাব। তো একটা ছিল মেয়ে হাঁস আর একটা ছিল ছেলে হাঁস জানো তো। তো হাঁস দুটো খুব মানে এতটা তেল হয়েছে কি বলবো তোমাদের। এই যে দেখো মনে হচ্ছে যেন খাসির চর্বি, মানে এত মোটা তেল হয়েছে হাঁস দুটোর। আর অনেকটা মাংস হয়েছিল হাঁস দুটোর, মানে দুটো হাঁসের 2 কেজির উপরে মাংস হবে। তো ওদিকে হাঁস কাটা চলছে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাটা করতে। তো আমি একা একা করে মানে করে পাচ্ছিলাম না। তো বোন এসেছে, বোনকে বললাম তুই আমাকে মশলাটা একটু করে দে, না হলে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সবাই খাবে। তো ওই যে বোন বসে বসে মশলাটা করে দিচ্ছে আমাকে। তো এখন আমি মাংসটা রান্না করব। তো এই যে দেখো কতটা মাংস হয়েছে, মাংসটা ধুয়ে দিয়ে গেছে তোমাদের দাদাভাই, দিয়ে চলে গেছে। আমি এই যে দেখো কড়াইতে তেল দিয়ে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি এই যে এখন মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুতে করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে মাংসটায় যে দেখো ঝোল দিয়ে দিয়েছি। তো এখনই এতটা সুন্দর কালার এসেছে, তাহলে রান্না করার পর কেমন হবে বলো তো। তো দেখেই মনে হচ্ছে এখনই মানে জিভে জল এসে যাচ্ছে, এতটা কালার হয়েছে, সুন্দর কালার। তো আমি বাড়িতে তো কড়াইটা ছোট, সেজন্য মায়ের কাছ থেকে কড়াই নিয়ে এসেছি, বড় কড়াই, দুটো হাঁস রান্না করার জন্য। তো কাঠের উনুনে হাঁসের মাংস রান্না এত টেস্টি হবে বলার মতন নয়। তো টেস্টি তো হয়েই ছিল, কারণ আমি তো ভিডিওটা পরের দিন মানে এডিট করছি, তখন বলছি আর দেখছি। তো এই যে দেখো মাংসটা খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। আর মাংসতে দেব হচ্ছে গরম মশলা। তো এই যে দেখো আমি লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি নিয়েছি। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, গরম মশলাটা বেটে আমি মাংসতে দিয়ে দিয়েছি। মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখো কতটা তেল গলেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়েছে অনেকটা মাংসতে। তো সবাই এখন আসবে, খাওয়া দাওয়া হবে। তো বাড়িতে তো পুরো অন্ধকার, জানি না কিভাবে খেতে দেবো সবাইকে। তো প্রদীপের আলোতেই খেতে হবে সবাইকে। তো আমি এই যে দেখো এদিকে কিছু রুটিও বানিয়ে নিয়েছি। ছেলে রাত্রেবেলা রুটি খায়, তো সেজন্য কিছু রুটি করেছি, ছেলেও খাবে আর সবাইও খাবে। তো ভাত একটু কমই রান্না করেছি, কারণ মাংস দিয়ে অনেকে রুটি পছন্দ করে। তোমাদের দাদাভাই তো মানে 1 নম্বর রুটি পছন্দ করে ভাতের থেকে। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে, মেয়ের খাওয়া হয়ে গেছে আর সবাই এসেছে, ওরাও খাবে।
তো বন্ধুরা, রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ জানোই তো ও বাড়িতে লাইট নেই, সেজন্য তো এভাবেই লম্ফর আলো জ্বালিয়ে জ্বালিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে গান শুনতে। ওদিকে গান হচ্ছে, সে যেখানে অনুষ্ঠান হয়েছিল ওইখানেই গান হচ্ছে আজ। তো আজ হচ্ছে কি বলে, যাত্রাপালা সাগর ভাষা। যাত্রাপালার নাম হচ্ছে সাগর ভাষা, আর কাল হয়েছিল বাউল গান। তো প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে, তো যেতে পারছি না ঠান্ডার কারণে। ঠান্ডাটা খুব বেড়ে গেছে আমাদের এইখানে। তো ছেলে তো ছোট, ঠান্ডার মধ্যে গিয়ে গান শুনতে গেলে যদি শরীর খারাপ হয়ে পড়ে তাহলে আবার ডাক্তার বাড়ি দৌড়াতে হবে, টাকা খরচা হবে, ছেলেও কষ্ট পাবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আর গান শুনতে যাচ্ছি না। তো সবাই মিলে গেছে গান শুনতে, তো আমি এসেছি এ বাড়িতে। ফোনে একদমই চার্জ নেই, কিছুই মানে কোনো কাজই হচ্ছে না, একেবারে বন্ধ হয়ে গেছিল ফোন। সেজন্য তোমাদের ভিডিও শেয়ার করতে পারলাম না, ঠিকঠাক করে ভিডিওটা করতেই পারলাম না চার্জের কারণে। তো এ বাড়িতে বোনও রয়েছে, ও বোনও যায়নি, ছেলে মেয়ে নিয়ে বাড়িতেই রয়েছে ঠান্ডার কারণে। তো জানোই তো খুব ঠান্ডা পড়ছে, আর বাইরে এতটা ঠান্ডা। তো কিছু সময় বসে থাকলে তো বড় মানুষই মানে বড় মানুষেরই শরীর খারাপ হয়ে পড়বে, আর বাচ্চা তো দূরে থাক, বাচ্চার তো হবেই। তোমাদের দাদাভাই বলছিল চলো গান শুনতে, আমি বলছি না আমি যাব না, তুমি যাও, আমি ছেলেকে নিয়ে থাকি। কিন্তু তোমাদের দাদাভাইও যায়নি, বাড়িতে শুয়ে আছে ছেলেকে নিয়ে, ছেলে ঘুমিয়ে গেছে। আর এদিকে মা বাবা কাকা কাকিমা সবাই গেছে গান শুনতে। তো আমি মোবাইলে চার্জ করার জন্য এ বাড়িতে এসেছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 10টা বেজে গেছে। তো আমি এসেছি অনেকক্ষণই হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। মানে 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। বলেছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, কিন্তু দুপুরবেলা কেউ খায়নি। রান্না বান্নাও করতে আমার একটু দেরি হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে রান্না করতে। তো সবাই মিলে রাত্রেবেলাই খেয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।